এই বুড়ি, ভিতরে কোথায় যাচ্ছিস? দীপের মা এখানে? আমার ছেলের কাছে যাচ্ছি, এটা আমার ছেলের বাড়ি। দীপের মা এখানে? এটা তোর ছেলের বাড়ি? হ্যাঁ, তোর ছেলে আবার এই বাড়িতে কবে থেকে থাকতে শুরু করলো? দীপ আমার ছেলে, আমি ওর মা। আচ্ছা, দীপ স্যারের মা আপনি? হ্যাঁ। আর বুড়ি, তুই তো নিজের পোশাক আশাক দেখেছিস? এই বাড়িতে যারা কাজ করে না তাদেরও পোশাক আশাক ভালো। তুই নিজেকে দীপ স্যারের মা বলছিস? যা এখান থেকে বেরিয়ে। এসেছি মানে আমি দীপের মা এসেছি, দেখো বলো। ঠিক আছে বুড়ি, ভেতরে মেম সাহেব আছে, আমি মেম সাহেবকে ফোন করে জিজ্ঞাসা করে নিচ্ছি। আচ্ছা, মেম সাহেব যদি বলে তোকে চেনে, তাহলে আমি তোকে ভেতরে ঢুকতে দেবো। আর যদি মানা করে দেয় যে তোকে চেনে না, আমি তখন ভালোভাবে তোর সাথে কথা বলছি, কিন্তু পরে আমি তোর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ঠিক আছে, ফোন করে দেখো। ঠিক আছে, দাঁড়া, আমি ফোন করে জিজ্ঞেস করছি। হ্যালো মেম সাহেব, বাইরে একজন মহিলা এসছে, তিনি বলছেন তিনি নাকি দীপ স্যারের মা। আরে তুই কি জানতে কথাবার্তা বলছিস? যে কেউ আসবে এসে বলবে ও দীপের মা, আর তুই ভেতরে নিয়ে চলে আসবি? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? যাকে তাকে বাড়ির মধ্যে ঢোকানোর কথা বলছিস, বার করে দে একদম। এখান থেকে চুপচাপ ভালো হলে না যেতে চাস, তাহলে কিন্তু আমি তোর গায়ে হাত তুলতে বাধ্য হব। বেরিয়ে যা এখান থেকে। তোমার ভালো হবে না বলে দিচ্ছি। কোথা থেকে যে এরা চলে আসে, আবার বলে নাকি দীপ স্যারের